বৃষ্টির মধ্যে রাজধানীর মধুবাগের একটি ভবনের দেয়ালের ইট পড়ে একজন নিহত হয়েছেন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তাইমুল ইসলাম রায়হান। রায়হান, কি পরিস্থিতি সেখানকার, এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানান। জি পার্বণ, যেমনটা বলছিলেন, আসলে মধুবাগের যে আমি দাঁড়িয়ে রয়েছি এই সড়কটির পাশেই এই যে একটি বহুতল ভবন বলা যায়, দুইতলা কমপ্লিট করা হয়েছে। এই ভবনের পাশে যে দেয়াল ছিল, এই দেয়াল ভেঙে সন্ধ্যার সময় মূলত এখানে এক নারী সহ পথচারীরা যখন এই ভবনটা এই সড়ক দিয়ে যাতায়াত করছিল, তখন কিন্তু এই পাশের যে দেয়াল ভেঙে পড়ে যায় এবং দেয়াল ভেঙে পড়ে সাথে সাথে এক নারী কিন্তু এখানে নিহত হয়েছেন। আমরা এসে জানতে পেরেছি এই রাশেদা বেগম ৩৫ বছরের যে নারী, উনি মূলত ৫ সন্তানের জননী। সে কিন্তু এই ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় এই অনাকাঙ্ক্ষিত যে দুর্ঘটনাটা সেটি কিন্তু ঘটে। ক্যামেরার চোখে আপনাকে দেখাই যে ভবনের পাশের যে দেয়াল রয়েছে, এটা কিন্তু বেশ পুরনো দেয়াল। আমরা এখানে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলছি, তারাও বলছিলেন যে বেশ পুরনো দেয়াল এবং ভিতরে যে ইট পাথর বালুর যে স্তূপ রাখা হয়েছিল, এই স্তূপের ভারে কিন্তু এই দেয়ালটি হেলে পড়ে এবং এক পর্যায়ে বেশ খানিকটা জুড়ে দেয়ালটি ভেঙে মূল সড়কের উপরে পড়ে। সেই সময়ই নারী এখান থেকে যখন সড়ক পারাপার হচ্ছিলেন, তখন এই ইটের আঘাতে কিন্তু তিনি নিহত হন। পাশাপাশি আমরা জানতে পেরেছি যে আরও 2 জন পথচারী কিন্তু এখানে আহত হয়েছেন, তারাও চিকিৎসাধীন রয়েছেন। আমরা একটু যদি ক্যামেরার মাধ্যমে দেখাই, এই যে ভবনটি দেখেছেন, এই ভবনটিতে কিন্তু কোনো সেফটির যে বিষয় রয়েছে, সেই সেফটির আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এখানে যে জাল দিয়ে উপর থেকে যে ভবনের নির্মাণাধীন ভবনের যেটি হওয়ার কথা, সাধারণত সড়কের পাশে নির্মাণাধীন ভবন তৈরি করলে যে নেট দিয়ে যে আবদ্ধ করে রাখা হয়, সেটা কিন্তু এখানে করা হয় না। একদম খোলামেলাভাবেই এই ভবনটি তৈরি হচ্ছে। তো এখানে আসার পরে স্থানীয়রা কিন্তু এই বিষয়টি নিয়ে বেশ ক্ষোভ জানিয়েছিলেন। আমরা একটু স্থানীয় একজনের সাথে একটু কথা বলতে চাই। ভাই, এখানে কি ঘটনা? ভাইয়া, ঘটনা হলো এই দেওয়ালটা তো অনেক পুরানা দেওয়াল। এখন এই দেওয়ালটা আপনার ওই মালামালগুলো রাখার কারণে দেওয়ালটা আপনার ভেঙে পড়ে। যখন বৃষ্টি হইল 8:30 পৌনে 9টার মধ্যে এই দেওয়ালটা ভাঙে পড়ে। এই রোডে কিন্তু অনেক মানুষ যাতায়াত হয়, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে যাতায়াতটা কম থাকার কারণে কম মানুষ আহত হয়েছে। পার্বতী, আপনি শুনছিলেন আসলে এই দেয়ালটা এখানে ভেঙে পড়ার এর আগেও কিন্তু অনেকবার সংকেত দেওয়া হয়েছিল, যেহেতু পুরনো দেয়াল, যার কারণে এটা ভেঙে পড়ার শঙ্কা কিন্তু আগ থেকেই ছিল। স্থানীয়রা কিন্তু আমাদেরকে এমনটাই বলছিলেন। পার্বণ, এই ছিল আমার কাছে রাজধানীর মধুবাগ থেকে সর্বশেষ।